এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে দেখো ঘুম থেকে উঠেছি, এই যে দেখো চুল টুল কিছুই এখন আঁচড়ানো হয়নি। চুলের অবস্থা একেবারে কি বলবো, সেই পাখির বাসার মতো হয়ে গেছে। আর যা গরম পড়েছে এখন থেকে। আর এখন বাজে কিন্তু সকাল 6:30। আজ হচ্ছে শুক্রবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো 6:30 বাজে, আর এখন দেখলে মনে হবে কটা জানো, সকাল 8টা বাজে। এতটা পরিমাণে রোদ্দুর উঠেছে। তো আমি কিন্তু রাতের বেলায় নোটিফিকেশান পেয়ে গেছিলাম, মানে আমাদের এখানে আবহাওয়াটা মানে কত ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা হতে পারে। তো আজকের আমাদের এখানে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা হবে, মানে তাহলে বুঝতেই পারছো যে মানে একেবারে পরিস্থিতি ভীষণই খারাপ। তো ভাবছি তাড়াহুড়ো করে কাজগুলো করে নেব, নিয়ে কিন্তু রান্নাটা আগে করে নিতে হবে। এই যে উনানে রান্না এত গরমের মধ্যে না ভীষণ চাপের হয়ে যায় জানো। আর রান্নাঘরটা যেহেতু একটু ডাউন মতো মানে নিচু মতো, তো সেই জন্যে কিন্তু আরও বেশি করে গরম লাগে। যেহেতু অ্যাজবেস্টারটা তেতে যায় রোদ্দুরে, তারপরে যখন উনানের গরমটা উঠবে তখন কিন্তু একেবারে বিশ্রী একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আর এই গরমে কিন্তু গ্যাসে রান্না করলে পরে কি হয় বলো তো, রান্নাটা চাপিয়ে দিয়ে মানে তরকারিটা ধরো না কষিয়ে জল দিয়ে আর ভাতটাও বসিয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করা যায়। কিন্তু উনান হলে কি তোমাকে ওই এক জায়গায় বসে থাকতে হয়। তো বিশেষ করে কাঠ জ্বালানি হলে একটা আলাদা ব্যাপার, জ্বালানি লাগিয়ে দিয়ে আরও অন্য কিছু কাজ করা যায়। কিন্তু আমার তো কাঠ জ্বালানি নেই, আমাকে ওই গুঁড়াগুড়ি পাতা এগুলো সব জ্বালানি দিতে হয়। তো সেই জন্যই ভাবছি ঝটপট করে কাজগুলো করে নেব। আর ঘুম থেকে উঠেছি কিন্তু ভোর 5:30। ঘুম থেকে উঠেই আবার মাম্মাম উঠে পড়লো, ওকে একটু ঘুম করালাম। তারপরে ঘুম থেকে উঠেই একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তারপর না এই প্যাচপ্যাচে গরমের মধ্যে সারা দিনটা ঘুমাতে পারি না জানো। একে রয়েছে ভিডিও এডিটিং, তারপর রয়েছে একটা ছোট্ট বাচ্চা, মানে এই দুটো জিনিস, তারপর রয়েছে সংসারের কাজবাজ, এগুলো সামলাতে গিয়ে মানে কিছুতেই ঘুমাতে পারি না। হাজার চেষ্টা করলেও মানে ঘুমের জন্য কিন্তু একেবারে চোখ বন্ধ হয়ে আসে, তবুও ঘুমাতে পারি না। ভীষণ টায়ার্ড লাগে দুপুরবেলা। মানে কি বলবো, মানে যারা আমরা ব্লগাররা রয়েছি বা ইউটিউবাররা রয়েছি, তো আমাদের কিন্তু কতটা পরিমাণে খাটনি করতে হয়, কতটা কষ্ট হয় সেটা কিন্তু কেউ বোঝে না। ক্যামেরার পেছনের কষ্টগুলো কী হয় সেটা কিন্তু কেউ বোঝে না। কিন্তু সবাই কিন্তু বলতে ছাড়ে না, যে বেশিরভাগ মানুষ বলতে ছাড়ে না যে ওই সারাদিন কী করে, বাড়িতে খালি ফোন নিয়েই বসে থাকে, ফোন নিয়েই ঘাটাঘাটি করে। আরে বাবা, সংসার সন্তান সেগুলো সামলে তবেই না এগুলো করি, না হলে কি আমাদের বাড়ির কাজ, আমাদের সন্তান সবাই কি অন্য কেউ এসে সামলে দিয়ে যায়? সত্যি মানুষ যে কী ভাবে আমাদেরকে সেটাই ভেবে পায় না। তো যাই হোক, যাদের মাথা আছে তারা ভাবনা চিন্তা করুক, আমাদের তো মাথা নেই, তাই আমরা এসব ভাবনা চিন্তা করি না। যে যা ভাবলো যা করলো তাতে আমাদের কিছু যায় আসে না। আমি শুধু একটাই মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমি এগিয়ে যাব। তো কারো কথা শুনে যে পিছিয়ে যাব বা বসে থাকবো, মন খারাপ করব, সেরকম মেয়ে কিন্তু আমি না। আমি কিন্তু আগে এরকম ছিলাম, তবে আজকে কয়েক বছর জানো, 5 বছর ধরে আমি নিজেকে অনেক শক্ত করেছি। তো আমি কিন্তু পিছিয়ে পড়ার মেয়ে না। তো যাই হোক, আমি যতটুকু পারবো চেষ্টা চালিয়ে যাব জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্যে। তো চলো, এখন ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা। আর চলো এখন ঘরের সংসারে এবারে কাজে হাত দেব। তো দেখা যাক কী দিয়ে মানে করা যায়, মানে শুরু করা যায় কাজটা। আসলে কি বলো তো, আমরা ব্লগাররা প্রত্যেকদিনই একটা মানে চিন্তাভাবনা করি যে কী দিয়ে আমরা ব্লগটা শুরু করব। তো যাই হোক, আজকের অনেক কাজই রয়েছে, ঘরের সংসারে কাজবাজ অনেক কিছুই থাকে, তো চেষ্টা করলে সেগুলো খুঁজে পাওয়া যায়, তাই না? তো চলো, অনেকটা টাইম তোমাদের সঙ্গে বকবক করে ফেললাম, তোমরাও নিশ্চয়ই বোরিং হয়ে যাচ্ছ। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর এর মধ্যে কিন্তু ঘাম বেরোনো শুরু হয়ে গেছে, মানে জানি না সারাদিনে কি কি হবে আমার সঙ্গে। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এত সময় ধরে তোমাদের সঙ্গে বকবক করে এখন লেগে পড়লাম দেখো এই যে সংসারের কাজে। আমাদের মতো গৃহবধূদের না ওই যে সকাল 5টায় ঘুম থেকে উঠে, ভোর 5টায় ঘুম থেকে উঠে একেবারে রাত 11টা পর্যন্ত ওই যে গাধার খাটনি চলতে থাকে, মানে সেটা আর কিছুতেই বন্ধই হতে চায় না। একের পর এক কাজ কিন্তু সাজানো গোছানোই থাকে আমাদের সংসারে, মানে রেডি হয়ে থাকে, যেগুলোকে আমাদের সাজিয়ে গুছিয়ে যত্ন সহকারে করতে হয়। তো যাই হোক, সকালে তো একেবারে কাজে লেগেই পড়েছি। আর দেখতেই পাচ্ছ সূর্যি মামা কিন্তু উকি দিচ্ছে। আর সূর্যি মামা মানে আমাদের তো এক ফোঁটাও ডিসকাউন্ট দেয় না, তার সঙ্গে হচ্ছে মানে গুমোট, গাছের পাতাও নড়ছে না। তো সেই জন্যেই সমস্ত গরমকে উপেক্ষা করে লেগে পড়েছি কিন্তু সংসারের কাজে। আর এখন দেখো এই যে ইঁদুরের মাটিগুলো মাঠ থেকে এনেছিলাম, সেগুলোতে জল দিয়ে দিলাম। তো ওগুলোকে ভিজিয়ে রাখলে পরে বিকেলের দিকে আমি কিন্তু ঘরটা লেপা মোছা করতে পারবো। আর এদিকে দেখো এই যে দুষ্টু দুটো চলে এসেছিলো, এখন তাড়িয়ে দিলাম, না হলে কিন্তু গাছপালা সব খেয়ে পরিষ্কার করে দেবে। আর এদিকে দেখো কলপাড়ে চলে এসেছি, বাসনগুলো এখন মেজে ধুয়ে নেব।
তো আমাদের সমাজে কি জানো তো, মেয়েরাই কিন্তু সারা জীবন ধরেই কিন্তু অবহেলিত। যতই আমরা বলি না কেন দেশ স্বাধীন হয়ে গেছে, মেয়েরা অনেক স্বাধীনতা পেয়েছে, কিন্তু আমাদের মতো এই যে গ্রামে গঞ্জে মেয়েরা এখনও কিন্তু স্বাধীন নয়। কিছু কিছু মেয়েরা তো রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ির থেকে বেরোতেই পারে না। তো যাই হোক, এখনও কিন্তু সমাজ মেয়েদেরকে সেই চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছে, যাকে বলে খাঁচায় ভরা পাখির মতো। তো আমি কিন্তু ভাই ওই কাঁচায় ভরা পাখির মতো থাকতে পারবো না। আমি কিন্তু আমার মতো করে বাঁচতে চাই। আমিও একজন মানুষ, আমিও রক্তে মাংস গড়া মানুষ। আমি সারাদিন সংসারের সমস্ত কাজবাজ করব, তোমাদের সব কিছু ডিমান্ড পূরণ করব, তারপরেও যদি আমি আমার শখ আহ্লাদটা পূরণ করতে না পারি, তাহলে আমার এই জীবনে মানে মানুষ জীবন পেয়ে তাহলে কী লাভ হলো বলো। তো যাই হোক, এদিকে দেখো আজকের কিন্তু খিচুড়ি আনতে যাওয়ার ডিউটি আমারই পড়েছে। মাম্মাম সোনা বায়না ধরলো ও কিছুতেই যাবে না, আর সেই জন্যই খাবারটা নিয়ে এলাম। আর কিছুক্ষণ পরেই ভাই এলো আমাদের বাড়িতে, ছোট ভাই। তো কেন এসছে, কি কারণে এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভাই বাড়িতে এসছে, ওকে কিছু খেতে দেবো না তাই কখনো হয়? তো মামামের স্কুল থেকে নিয়ে এসেছিলাম ডিম আর ভাত, তো ওটাই ভাই খেলো, আর আমি খেয়েছিলাম পান্তা ভাত, আমি আর সোনা। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, যাব একটু বাজারের দিকে। তো কেন যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো এই যে ভাই পিটনাটাকে নিয়ে নিল, ওটা কিন্তু আমাদের বাড়িতেই নিয়ে এসেছিলাম, আমাদের বাড়িতে কাজের জন্যে, আর সেটা এখন বাবাদের বাড়িতেও কাজ রয়েছে সেই জন্যেই নিয়ে যাচ্ছে। আর এদিকে মাম্মাম সোনা দেখো কিছুতেই ক্যামেরাতে আসতে চায় না, যখনই ক্যামেরাটা ধরি ওর সামনে ও কিন্তু মানে এমন একটা করে যে ক্যামেরার সামনে আসতেই চায় না। আর আমাদের এদিকে দেখো ভিউটা দেখো, আসলে গ্রামে থাকি তো আমরা, আর গ্রামের কিন্তু পরিবেশটা একটু অন্যরকম হয়, তাই না? তো ফাইনালি চলে এসেছি বাজারে, আর এই যে দেখো চলে গেলাম কোথায় বলো তো, ব্যাংকে। তোমরা নিশ্চয়ই ব্যানারটা দেখে বুঝতেই পারছো। না না, আমার কোনো টাকা নয়, আমার বাপের বাড়ির টাকা। আমার ভাই থাকে কাজের সূত্রে, হচ্ছে পুনেতে থাকে, ও ওখান থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, তো সেটাই কিন্তু ভাই আজকে আনতে এসছে। আর সেই জন্যই আমি আর ভাই গেছিলাম বাজারে। আর ভাই তো এখন আমাদের ছেড়ে দিয়ে চলে গেল বাড়ি, ছোট ভাই। আর বড় ভাই তো কাজের সূত্রে বাইরেই থাকে। আর এখন দেখো এই যে বাড়িতে এসে লেগে পড়েছি আবার সেই সংসারের কাজে। তো সকালে জলখাবার খেয়ে গেছিলাম, আর সমস্ত হাঁড়িকুড়ি মেজেই গেছিলাম, বাসি থালা বাসন, তো ওগুলো তো সকালেই হয়ে গেছিলো। যাই হোক, এই যে দেখো গতকালের যে আচারটা ছিল সেটাকে এখন জারের মধ্যে ভরে নিলাম। আচারটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে জানো। তোমরা হয়তো বুঝতে পারবে না, তোমরা না খেলে কি করে জানবে। আমি খেয়েছি তাই সত্যি কথাই বলছি, ভীষণ টেস্টি হয়েছিল। আর এখন দেখো এই যে দুপুরের রান্না বান্না তো রয়েছে, সেই জন্যই কিন্তু চটজলদি এখন সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো কি কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা তোমাদের সঙ্গে বলছিলাম যে আমাদের এখনকার দিনে কিছু কিছু মেয়েরাও রয়েছে এখনও কিন্তু মানে কি বলবো, সেই ঘরের কোণাতে থাকতে হয়, ঘরের সমস্ত কাজবাজ করতে হয়, বিশেষ করে গ্রামের গৃহবধূদের। আর আমি কিন্তু সেগুলো একেবারেই পছন্দ করি না। আমি চাই আমি নিজের মতো করে বাঁচতে, তবে খারাপ কিছু নয়। আমি কিন্তু খারাপ জিনিসটা একেবারেই করতে পছন্দ করি না, আবার দেখতেও পছন্দ করি না। তো আমি যেটাই করব সৎপথে করব এবং ভালোভাবে করব, ভালোবেসে করব, যাতে লোকে আমাকে খারাপ না বলে। কিন্তু ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে কোটি কোটি মানুষ সেগুলো দেখতে পায়। আর সেগুলো আমাদের গ্রামের আশেপাশে মানুষও দেখে, দেখেই কিন্তু আমাদের খারাপ ভাবে, বাবা মেয়েটা আবার ভিডিও করে। অ্যাকচুয়ালি কিন্তু ওনারা কিন্তু সিনেমা দেখে, ফোনে অন্যান্য ভিডিও দেখে, আজে বাজে ফালতু ভিডিও দেখে, সেগুলোতে কিন্তু ওনাদের কিছু যায় আসে না। যেমনি দেখবে পাশের বাড়ির একজন গৃহবধূ কষ্ট করে সারাদিন সংসারের সন্তান সংসার সব কিছু সামলে, অসুস্থ হোক বা সুস্থ হোক যে কোনো পরিস্থিতিতে ভিডিও বানাচ্ছে, সেগুলো কিন্তু তারা বোঝে না। তারা বোঝে বউটা মনে হয় সব সময় বাড়িতেই হচ্ছে ফোন নিয়ে বসে থাকে। এই যে মানুষের একটা ছোট মন, মানে ছোট কি বলবো আর, মানে মানুষ যে কত ধরনের আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিয়ের পরেই বুঝতে পারি, তাই না? তো যাই হোক, কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই আমি পরিশ্রম করলে পরে আমার ফল আমি একদিন পাবো, আর সেদিন কিন্তু সবাইকে আমি যোগ্য জবাব দেব। আমাকে অনেককে অনেক কথা বলেছে, আজ ইউটিউবে এসে আমি অনেকের অনেক কথা শুনেছি, মানে কাছের মানুষদের কাছ থেকে, আবার দূরের মানুষদের কাছ থেকে। আমাকে আবার অনেকে সহ্যই করতে পারে না। কেন ভাই, আমি কি খারাপ কিছু করছি তোমরাই বলো।
তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তোমরা কি অ্যাকচুয়ালি আমার খারাপ কিছু দেখতে পাও? আমি তো নিজে থেকেই মনে করি যে না, আমি খারাপ কিছু করছি না। আর স্পেশালি আমার হাজব্যান্ড, আমার মা বাবা আমাকে যেখানে সাপোর্ট করে সেখানে তো আমি কারোর কথাই শুনবো না, কারণ ওনারাও তো আমার গুরুজন, ওনারাও তো দেখছে, ওনারাও তো শুনছে। তাহলে যদি খারাপ কিছু করতাম তাহলে ওনারাই তো আমাকে বোঝাতো যে এগুলো করতে নেই বা করিস না। তো যেখানে আমার স্পেশালি আমার কাছের মানুষ, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে, তাহলে তো আমি কোনো মানুষের কথা শুনবো না, তাই না? আর সৎ পথে ইনকাম করা আমি আশা করি কোনো ভুল কাজ নয়, তাই তো? তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার রান্না বান্নাও কমপ্লিট। আজকে রান্না করেছি দেখো বেগুন ভাজা, আর গতকালের মাছ ছিল আলু দিয়ে ঝাল করেছি, আর এখানে হচ্ছে কাঁকড়ার টক হয়েছে। বেগুন আর ঝিঙে আলু দিয়ে আম দিয়ে কাঁকড়ার টক করেছি, ওই যে চিতি কাঁকড়া ছোটো ছোটোগুলো হয় না, ওইগুলো দিয়ে। আর এখানে তো রয়েছে সাদা ভাত। তো এখন আমরা খেতে বসে যাব। এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 1টা। তো মামামকে যে দেখো ভাতের থালিটা সাজিয়ে দিলাম, আমিও একটু ভাত বেড়ে নিয়েছি। আর খাওয়ার পরেই কিন্তু সোনাকে ঘুম করিয়ে দিয়েছিলাম, ওর শরীরটা খুব একটা ভালো না জানো। তো ঘুম থেকে উঠেই বায়না ধরলো দোকানে যাবে। তো দেখো সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই যে দেখো মামাম নিয়েছে মামা ভুজি, আর ওই যে কী সব বলে, এগুলো একেবারেই ভালো না, তবু দুষ্টুমি মানে বায়না করে নিল। আর নিয়েছি ক্রিম কেক আর বিস্কিট আর সুজি, আর নিয়েছি চিনি। তো এগুলো নিয়েই সোজা চলে আসলাম বাড়ি। আর মামামকে আজকে পড়তেও বসাতে পারছি না, যেহেতু শরীরটা ভালো না। আর ভীষণই কান্না করছে আর বায়না করছে শুধু কোলে উঠবে। আসলে কি বলতো, ওর মামা যে এসেছিলো সকালবেলাতে না, বায়না করে 2টো আইসক্রিম খেয়েছে। আর বেশ কয়েকদিন ধরে তোমরা দেখছো আমার ব্লগে যে ও কখনো পেপসি খাচ্ছে, কখনো বরফ খাচ্ছে, এরকম মানে রোডের সাইড দিয়ে যায়, তো বাড়ির সামনেই রোড, তো শুনতে পেলেই বায়না ধরে, তো নিয়ে এসে খাচ্ছে। তো 10 দিন খেয়েছে, একদিন এবার তো বাঁধবে, তাই না? তো সেই জন্যই কিন্তু মামামের ভীষণ সর্দি, মাথা যন্ত্রণা, গাটা জ্বর মতো। ওষুধ খাইয়ে দিয়েছি, তবুও মানে বাচ্চা মানুষ তো ঘ্যান ঘ্যান করছে। তো সেই জন্যই ওকে একটু আদর করে দিলাম, একটু মাথাটা মাসাজ করে দিলাম। আসলে মায়েরা না এমনই হয়, আমরা যখন ছোট ছিলাম মা ঠিক আমাদের এমনভাবেই যত্ন নিত। আর আমিও দেখো এখন মা হয়ে নিজের সন্তানের যত্ন নিচ্ছি। সত্যি সময়টা কেমনভাবে চলে যায়, তাই না? আর যাই হোক, মামামকে একটু মানে মাথাটা একটু মাসাজ করে দিলাম, কপালগুলো দিয়েই কিন্তু এখন এই যে কোলে মানে পিঠে একটু 4 পাক ঘুরে নিল। আর এখন কিন্তু বিছানাটা করে নেব। এখন যেহেতু কটা বাজে জানো, রাত 8:30 বাজে। আর মাম্মাম তো আজকে সারা দুপুরটা ঘুমায়নি, এত বদমাশি করছে এই শরীর খারাপ নিয়ে। আর আমিও ঘুমাতে পারিনি। তার সঙ্গে সঙ্গে তোমরা তো জানো যে এবারে হচ্ছে ঝড় হবে, ঝড়ের নাম কি রেমাল। তো সেই জন্যই কিন্তু আমরা খুবই ভয়ে ভয়ে রয়েছি। আর সম্ভবত হচ্ছে ঝড়টা এই সাগরদ্বীপ আর হচ্ছে তোমার বাংলাদেশের উপর দিয়ে যাবে। আর আমরা যেহেতু সাগরদ্বীপবাসী, সেই জন্যই কিন্তু ভীষণ ভয়ে রয়েছি। আর কখন কি হয়, তোমাদের দাদাভাই তো স্পেশালি বাড়িতে নেই, সেই জন্যই কিন্তু বাচ্চা নিয়ে আমি সবসময় ভয়ে গুটিসুটি মেরেই থাকি জানো। এই যে একটা ঝড় ঝাপটা হলে, যে কোনো বিপদ ঘটলে বাচ্চা নিয়ে কোথাও দৌড়ে যাব বা কোথাও চলে যাব, এবারে একটা পুরুষ মানুষ বাড়িতে থাকলে একটা মনে সাহস থাকে। আর কেন জানি না, আমি তো একাই থাকি বাড়িতে, আমার ভীষণ ভয় করে, কি হবে জানি না। তো ভগবানকে ডাকছি যেন মানে আমাদের দিকটাতে একটু কম হয়। তো বললে তো আর হবে না, কোন দিকে কি হবে, একটা আবহাওয়ার ব্যাপার, তো দেখা যাক কি হয়। তবুও তো ভীষণ ভয় করছে। আর আমি ঘর ছেড়ে কোথাও যেতেও পারছি না, যেহেতু বাড়িতে কেউ নেই, আমি তো একাই থাকি বাড়িতে, তোমরা সব সময় দেখো। তো এদিকে মামামের শরীরটা ভালো না বলে ওর জন্য বানাচ্ছি সুজি। আর আমি কিন্তু একটা ডিম ভেজে নিচ্ছি। আর দুপুরের একটু মাছের তরকারি রয়েছে, যেটা মাম্মাম খাচ্ছিল না, ওটাই রেখে দিয়েছিলাম। তো সে ডিম ভাজা আর মাছের ঝাল দিয়ে আমি ভাত খেয়ে নেবো রাত্রিবেলা, আর মাম্মাম ওই যে সুজিটা খেয়ে নেবে। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিও করি বলে আমাকে অনেকে খারাপ চোখে দেখে। তো কে কী ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেভাবে পরিশ্রম করছি এভাবেই করে যাব। আমি জানি পরিশ্রম করলে ঈশ্বর একদিন ঠিক তার দিকে মুখ তুলে তাকাবে। আর সেদিনই কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কথার জবাব দেব, সেই অপেক্ষায় কিন্তু আছি। আর তোমরাও বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি কিছু কিছু মানুষকে যোগ্য জবাব দিতে পারি, একদিন হলেও যেন আমি দিতে পারি জবাবটা। তো চলো, এখন আমার রাতের খাবার খেতে বসে গেছি। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, ডিম ভাজা, আর মামা ওদিকে খাচ্ছে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।